সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কিন্তু এখন আর গঙ্গাসাগর একবার নয়, আমি যেভাবে আপনাদের এনেছি তাতে আমরা বারবার আপনারা আসতে পারবেন এই গঙ্গাসাগরে। গঙ্গাসাগর বা সাগরদ্বীপ হল পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার একটি বদ্বীপ অঞ্চল, যেখানে গঙ্গা মিলিত হয়েছে সাগরের সঙ্গে। এখানে প্রতি বছর মকর সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় গঙ্গাসাগর মেলা, যা দেখতে দূর দূরান্ত থেকে অগণিত ভক্ত এবং সাধুসন্তরা আসেন। আমার সঙ্গে চলুন ঘুরে নিন গঙ্গাসাগর, এবং গঙ্গাসাগরের অনতি দূরেই মনসা দ্বীপে রামকৃষ্ণ মিশন। যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার নন তাদের কাছে আমার অনুরোধ, ট্রাভেলার ডক্টর অনিন্দ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করবেন। গুড মর্নিং। আমি এখন রয়েছি শিয়ালদা সাউথ সেকশনে, আর আমার গন্তব্য হচ্ছে কাকদ্বীপ। কাকদ্বীপ থেকে আমরা যাব গঙ্গাসাগর। আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি, তো পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগরে মেলা হয়, তো সেই মেলা তো আমার যাওয়া হয়নি। তো ঠিকঠাক 3 মাস বাদে চৈত্র সংক্রান্তিতে একটা লম্বা ছুটি পেয়েছি, সেই ছুটি কাটাতে আমি যাব গঙ্গাসাগর। আর গঙ্গাসাগর যেতে গেলে আপনাদের প্রথমে আসতে হবে শিয়ালদা। শিয়ালদা থেকে 7টা-14 যে লক্ষ্মীকান্তপুর লোকাল আছে, সেটা লক্ষ্মীকান্তপুর হয়ে কাকদ্বীপ যাচ্ছে। ঠিক 7টা-14-তে ট্রেন ছেড়ে দিল শিয়ালদা থেকে, রাইট টাইম। তো এখান থেকে কাকদ্বীপের দূরত্ব হচ্ছে 95 কিলোমিটার। তো তার আগে লক্ষ্মীকান্তপুরে গিয়ে এই গাড়ি 20 মিনিট দাঁড়ায়। আর আপনারা যদি ওয়ার ইজ মাই ট্রেনে সার্চ করেন, তাহলে কিন্তু ট্রেনটা 7টা-14 লক্ষ্মীকান্তপুর দেখাবে, নামখানা নয়। তো এটা একটু মাথায় রাখবেন। সেখান থেকে পরের আপডেট এখানে গিয়ে আপনাদেরকে দিয়েছি। স্টেশনে ট্রেন আমাদের ছেড়ে দিয়ে চলে গেল নামখানার উদ্দেশ্যে। আর এখান থেকে আপনাদেরকে বেরিয়ে যেতে হবে, এখান থেকে রেল লাইন টপকেও যেতে পারেন, এই যে সব টপকাচ্ছে। এখান থেকে আপনাকে টোটোয় করে যেতে হবে হাডুট পয়েন্ট বা লট নাম্বার 8। এখান থেকে টোটোয় ভাড়া নেবে 20 টাকা। চলুন যাওয়া যাক। গেছি, এটা হচ্ছে হাডুট পয়েন্ট বা লট নাম্বার 8। এখান থেকে আপনারা ভেসেলের টিকিট পাবেন, 9 টাকা করে টিকিট। আর এখান থেকে আমরা যাব কচুবেরিয়া ঘাট। সেখান থেকে আবার আমরা টোটোয় করে যাব সাগরদ্বীপ। এই হচ্ছে লাইন। আর এই 8 ঘন্টার যাত্রা পথে আপনাদের সঙ্গী হবে কিন্তু এই সিগাল। প্রচুর সিগাল দেখছেন মুড়িগঙ্গার ওপর দিয়ে আমাদের সঙ্গে, এরা সাগরদ্বীপে যাচ্ছে। ওয়েলকাম টু কচুবেরিয়া ঘাটে আমি নেমে পড়লাম। এখান থেকে সাগরদ্বীপ 1 ঘন্টা রাস্তা। প্রচুর বাস, প্রচুর অটো এখান থেকে আপনারা পেয়ে যাবেন শেয়ারে, আর গাড়ি রিজার্ভ করেও যেতে পারেন। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, কলকাতার মিলেনিয়াম পার্ক থেকে
সরাসরি ক্রুজ আসে এই কচুবেড়িয়া অবধি, ভাড়া 1300 টাকা অনওয়ার্ডস। তো এর পরের বারে আমি যখন আসবো অবশ্যই ক্রুজে করে আপনাদেরকে ঘোরাবো। সেই ক্রুজ যাত্রার জন্য অপেক্ষা করতে হবে। তো আপাতত আমি এখানে কিছু খাবো, সেই সকালে বাড়ির থেকে বেরিয়েছি। তারপরে আমি বাস ধরে যাব সাগরদ্বীপ, মানে সাগরদ্বীপে যেখানে কপিল মুনির আশ্রম। ভালো না, তবে চলনসই। তার সঙ্গে ডালটা বেশি ঘন, আর সঙ্গে আলু ভাজা। সকাল 5টায় বেরিয়েছি, সারাদিন পেটে কিছু পড়েনি, একটা বাপুজি কেক ছাড়া। এখন এই অমৃত। আচ্ছা, এই আমি এসে পৌঁছলাম। এটা হচ্ছে সাগরদ্বীপ যে বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে আমার এবারে থাকা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাস। তো এই দিকে যে রাস্তাটা আছে, এই রাস্তা ধরে গেলে আপনার কপিল মুনির আশ্রম, প্রথমে পড়বে যুব আবাস, এবং যুব আবাস থেকে 3 মিনিট থেকে 4 মিনিট হাঁটলে কপিল মুনির আশ্রম। তো চলুন আমরা হাঁটতে থাকি। আর এখান থেকে অটোও পাবেন, অটো টোটো সমস্ত কিছু। না, অটো না, অটো এখানেই দাঁড়িয়ে যায়, টোটো পাবেন। এই হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের গঙ্গাসাগর যুব আবাস। এখানেই আমার আজকে রাত্রিরে আস্থানা। চলুন আমাদের যুব আবাসের মধ্যে নিয়ে যাই। এই যুব আবাসগুলো কিন্তু এদের দারুণ লোকেশনে হয়। মানে আমি এই নিয়ে অনেকগুলো যুব আবাসে রইলাম, মোটামুটি নর্থ বেঙ্গলের কিছু বাদ দিলে সব কটাতেই আমার থাকা হয়েছে। দারুণ লোকেশন। দেখুন, এপারেই হচ্ছে সাগর, আর এইখানে এদের রিসেপশন। চলুন রিসেপশনে যাওয়া যাক। এই হচ্ছে আমার আজকে রাতের থাকার ডেরা। একদম কোনার বেডটা নিয়েছি। যুব আবাসে ডরমেটারিতে আপনাকে দিতে হবে 200 টাকা হচ্ছে পার বেড, প্রতি বেড, এবং 50 টাকা হচ্ছে এদের মেনটেনেন্স চার্জ, তার মানে 250 টাকা। এখন চান করব, খাবো, ক্যামেরা অফ করছি, সোজা দেখা হবে সন্ধ্যেবেলায় কপিল মুনির আশ্রমের আরতি। খেয়ে দিয়ে ঘুমিয়ে এখন ঠিক বাজে 5:45 আপনাদেরকে নিয়ে যাব গঙ্গাসাগর দর্শন করাতে। যুব আবাস থেকে গঙ্গাসাগর যেখানে বিচ আছে তার দূরত্ব ওই মিনিট 3। আর এই রাস্তা বহু সাধু মহাত্মা পৌষ সংক্রান্তির মেলার সময় তাদের পদস্ফূত রাস্তা দিয়ে আমি হেঁটে চলেছি। এই হয়ে গেছে, আগে একটু মেঘলা আছে, এখনো কিন্তু সূর্য পুরোপুরি ডোবেনি, কিন্তু দেখা যাচ্ছে না। এই হচ্ছে কপিল মুনির আশ্রম, এবং কপিল মুনির আশ্রম থেকে এদিকে গেলে সঙ্গম, অর্থাৎ যেখানে গঙ্গা সাগরে গিয়ে মিলিত হয়েছে, মোহনা, সঙ্গম নয় মোহনা। তো এই কপিল মুনি, যিনি পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী যে সাগর রাজা, সেই সাগর রাজার কপিল মুনির অভিশাপের জন্য তারা পুড়ে ছাই হয়ে যায়, এবং তখন ভগীরথ, সেই সাগর রাজার বংশধর ভগীরথ দীর্ঘ তপস্যার পরে হিমালয় থেকে গঙ্গাকে এই সাগরে নিয়ে আসেন। সেই কপিল মুনির আশ্রম ভেতরে জানি না ক্যামেরা অ্যালাউ করবে কিনা। এদিক দিয়ে এন্ট্রি। এই হচ্ছে কপিল মুনি আশ্রমের অন্দর। এখানে পুরো চিত্রাকারে এই ব্যাপারটা, মূর্তির মাধ্যমে পুরো গঙ্গা আনয়নের ব্যাপারটা এখানে বর্ণিত হয়েছে। ওয়েলকাম। আজকে হচ্ছে নববর্ষ, বাংলা নববর্ষ। আর
আজকে আমার গঙ্গাসাগর ভ্রমণের দ্বিতীয় দিন। তো আবার চলে এসেছি, এখন বাজে 9:30। এখন আমি যাব এখানকার যে স্নানের ঘাট, এই ডালার আর্কেড যে আছে, ডালা আর্কেডের মধ্যে দিয়ে। আর সেখান থেকে আমার ইচ্ছে আছে আমি একটু মনসাদ্বীপ যাব। ওখানে রামকৃষ্ণ মিশনের দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো। স্নানের ঘাট, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কিন্তু এখন আর গঙ্গাসাগর একবার নয়, আমি যেভাবে আপনাদের এনেছি তাতে আমরা বারবার আপনারা আসতে পারবেন এই গঙ্গাসাগরে। আর আপনাদের জন্য এই পবিত্র জল, আজকে বাংলা নববর্ষ। তো শুভ নববর্ষ আমার চ্যানেলের সকল সাবস্ক্রাইবার বন্ধুকে এবং রামকৃষ্ণ মিশনের যারা ভক্ত। চলুন, আমি এসে গেছি রামকৃষ্ণ মিশন আশ্রম মনসাদ্বীপ। চমৎকার পরিবেশ। এই ডান দিকে রয়েছে এদের পুস্তক বিক্রয় কেন্দ্র, সোজা দেখা যাচ্ছে মন্দির। এই ডান দিকে দেখা যাচ্ছে ছাত্রাবাস, এবং এইখানে আজকে দেখছি যে এখানে প্রচুর ছাত্র, এরা আবাসিক রামকৃষ্ণ মিশনের। তো এরা এখানে সমবেত হয়েছে। প্রথমে মন্দিরটা আপনাদেরকে নিয়ে যাই। আমার পরম সৌভাগ্য যে আজকে আমি পয়লা বৈশাখ নববর্ষের দিন এসেছি, এবং স্বামী স্তবপ্রিয়ানন্দজি, যিনি এখানকার অধ্যক্ষ ছিলেন, তিনি 17 তারিখে চলে যাবেন। তো ওনাকে আমি প্রণাম করতে পারলাম। মহারাজের অনুমতি নিয়ে প্রণাম মহারাজ। উনি হচ্ছেন নতুন, যিনি সেক্রেটারি আসবেন এখানে। চলুন আপনাদের পথে মন্দির সংলগ্ন যে স্থানটি সেগুলো ঘুরে দেখাই। সেটি হচ্ছে মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশনের ছাত্রাবাস। এখানে ছাত্ররা পড়াশুনো করে থাকে। এই মনসাদ্বীপ আশ্রম স্বামী নিশ্চলানন্দ, যিনি তখনকার যে সাগরদ্বীপ, সেখানকার সেবা কার্যে প্রথমে এই আশ্রমের সূচনা করেন। এবং এ প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখা ভালো, যে শ্রীরামকৃষ্ণদেবের বেদান্তের যিনি গুরু, সেই শ্রীমৎ তোতাপুরী, সেই তোতাপুরী সাগর পরিক্রমা করে দক্ষিণেশ্বরে যখন যান, তখন তিনি তার সংস্পর্শে ঠাকুর আসেন এবং ঠাকুরকে তিনি সন্ন্যাস দেন এবং বেদান্তে শিক্ষা দেন। এই হলো মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন হাই স্কুল। এদিকে ছেলেদের স্কুল, এবং এইদিকে মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন বালিকা যে বিদ্যালয়। মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশনের যিনি প্রতিষ্ঠাতা, সেই স্বামী ইষ্টানন্দের নামে এটি একটি সভা কক্ষ এবং বন্যা ত্রাণ শিবির। এখানে এই সুন্দরবন অঞ্চলের যে ত্রাণ কার্য, সেই ত্রাণ কার্যের জন্য এই ভবনটি ব্যবহার হয়। আমি খুবই সৌভাগ্যবান যে ঠাকুরের ইচ্ছায় এখানে আমি দুপুরে আজকে প্রসাদ পাবো।
মহারাজ নিজে বললেন যে আপনি প্রসাদ পেয়ে যাবেন। তবে সব দিন কিন্তু এখানে প্রসাদ হয় না, মানে ভোগ হয় না, কারণ এখানে মূর্তি নেই। বিশেষ বিশেষ দিনে এখানে কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হয়। সেরকমই একটা দিন হচ্ছে আজকে। আর এখানে আমার সঙ্গে এই বিদ্যালয়ের যারা আবাসিক তারা সমস্ত ওপাশে লাইন দিয়ে বসেছে। সব মিলিয়ে আজকে কিন্তু বাংলা প্রথম যে নববর্ষের প্রথম দিন দারুণ কাটছে। প্রসাদ গ্রহণ শেষে আমি কিন্তু আর কচুবেড়িয়া দিয়ে ফিরিনি। রামকৃষ্ণ মিশন থেকে নিকটতম যে ফেরিঘাট আছে সেটির নাম বেনুবন। এই বেনুবন থেকে আপনারা নামখানার ফেরি সার্ভিস পেয়ে যাবেন। নামখানা স্টেশন থেকে আপনারা ট্রেনে সরাসরি শিয়ালদা আসতে পারেন, অথবা নামখানা থেকে ধর্মতলা বাসও আছে। অতএব আর কি, আজ আসি, পরে আবার দেখা হবে নতুন কোনো বেড়ানোর ভিডিও। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক করে শেয়ার করে দেবেন। নমস্কার।